আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লার্ন উইথ কাউসার ইউটিউব চ্যানেলে। আপনি যদি অ্যাডোবি স্টক, ফ্রিপিক বা অন্য যে কোনো মাইক্রোস্টক মার্কেটপ্লেসে আইকন সেট আপলোড করে ভালো সেল করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এআই ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে আপনি একটি প্রফেশনাল আইকন শিট তৈরি করতে পারবেন। এরপর সেই এআই জেনারেটেড আইকন শিটকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে সম্পূর্ণ ম্যানুয়ালি স্টক প্রিটি ভেক্টর আইকন ডিজাইন কিভাবে তৈরি করবেন সেটাও ধাপে ধাপে দেখাবো। অনেকেই শুধু এআই দিয়ে ছবি তৈরি করেন, আবার অনেকেই সম্পূর্ণ ম্যানুয়াল ডিজাইন করেন, কিন্তু আজকের ভিডিওতে আমরা এই দুই পদ্ধতিকে একসাথে ব্যবহার করব, যাতে আপনার কাজের গতি বাড়ে, ডিজাইনের মান আরও ভালো হয় এবং মাইক্রোস্টক মার্কেটপ্লেসে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাদের আরও এমন মানসম্মত টিউটোরিয়াল তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর অ্যাডোবি স্টক, এআই, ইলাস্ট্রেটর এবং মাইক্রোস্টক নিয়ে এমন আরও প্র্যাকটিক্যাল ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই লার্ন উইথ কাউসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবশেষে আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত, কোনো প্রশ্ন অথবা পরবর্তী ভিডিওতে কি দেখতে চান সেটি নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সবারই কমেন্ট পড়ি এবং যতটা সম্ভব সবার উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আইকন শিট তৈরি করার জন্য বা বান্ডিল আইকন তৈরি করার জন্য আমরা প্রথমেই চ্যাটজিপিটিতে এসেছি এবং চ্যাটজিপিটি থেকে আমরা প্রথমে প্রম্পট তৈরি করব, আইডিয়া জেনারেট করব এবং সেই প্রম্পট তৈরি করার মাধ্যমে আমরা সেটাকে আবার ইমেজ ক্রিয়েট করব এবং সেই ইমেজ থেকে আমরা আইকনটাকে ম্যানুয়ালি জেনারেট করব বা ম্যানুয়ালি আমরা ডিজাইন করব। সো ফার্স্ট অফ অল আমরা একটা বেসিক প্রম্পট ক্রিয়েট করব। যারা অ্যাডভান্স প্রম্পট ক্রিয়েট করা শিখতে চান, আমরা এই ভিডিওর আগের যে ভিডিওটা আমরা দিয়েছি পারফেক্ট প্রম্পট নিয়ে, আমরা একটা বিস্তারিত ভিডিও জেনারেট করে দিয়েছিলাম, যে ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলে দেখিয়েছি কিভাবে আপনি পারফেক্ট প্রম্পট তৈরি করতে পারেন। সো ওই ভিডিওটিকে চেক করতে পারেন। সো আমরা এখানে বেসিক একটা প্রম্পট জেনারেট করব। আমি প্রথমে এখানে চ্যাটজিপিটির সাথে কিছু কনভারসেশন করে নিই। আমি জাস্ট এখানে বলবো যে আমি এখানে লিখলাম আমি কিছু আইকন শিট তৈরি করতে চাই, এর জন্য আমাকে কিছু আইডিয়া দাও। সো আমাকে দেখেন এখানে অনেকগুলো হাই ডিমান্ডিং আইকন শিটের আইডিয়া দিচ্ছে, বিজনেস অফিস নিয়ে, টেকনোলজি নিয়ে এবং অনেক কিছু নিয়ে। সো এখন আমি যেটা চাই যে এই আইকন শিটগুলোকে আমি আসলে কিভাবে, কোন ধরনের স্টাইলে আইকন শিটগুলোর ইমেজ জেনারেট করতে চাই সেই জিনিসটা আমি এখানে দেখতে চাই। সো আমি এখানে আউটলাইন পদ্ধতিতে বা আউটলাইনের যে স্টাইল আছে সেই পদ্ধতিতে আমি আমার আইকন শিটগুলোকে জেনারেট করতে চাই। আমি আউটলাইন জাস্ট লিখলাম, লিখে আমি এন্টার করে দিলাম। অ্যান্ড আমি এখানে ডিটেলস কোনো কিছুই লিখছি না, বাট ডিটেলস লিখলে পরে এটা আরও বেটার রেজাল্ট দিবে। সো এখানে আউটলাইন আইকন শিটের আইডিয়া দিচ্ছে এবং এই আইডিয়া দেওয়ার পরে আমি বলবো যে ওকে, আমি এখানে বললাম যে এই আইকনগুলোর জন্য প্রম্পট লিখে দাও, প্রতিটি শিটে 6টি করে আইকন যেন থাকে সেই বিষয়টা আমি উল্লেখ করে দিয়েছি। সো এখানে আমাকে অফিস এজেন্সিয়ালের জন্য আইকন দিচ্ছে, বিজনেস ম্যানেজমেন্ট থেকে শুরু করে অনেকগুলোর এখানে লিস্ট আকারে দিয়েছে। এখন আমি এগুলোকে কপি করে জাস্ট আমি এগুলোতে ইমেজ জেনারেট করব। সো ইমেজ জেনারেট করার জন্য আমরা চ্যাটজিপিটি ইউজ করতে পারি, আবার যদি আমরা চাই যে আমরা গুগল ফ্লো ইউজ করবো আইকন শিটের জন্য সেটাও ইউজ করতে পারি, আবার চাইলে আমরা কোপাইলটও ব্যবহার করতে পারি। সো আমি বেসিক্যালি কোপাইলট ইউজ করব এই আইকন শিটগুলো জেনারেট করার জন্য। আমি জাস্ট এই একটা প্রম্পটকে কপি করলাম অ্যান্ড কোপাইলটে এসে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে আমি সাবমিট করে দিব। তাহলে আমার এখানে একটা আইকন শিট জেনারেট করে দেবে। দেন আমি আবার নতুন একটা ট্যাব ওপেন করে নিই অ্যান্ড আমি কয়েকটা আইকন শিট জেনারেট করে দেখব অ্যান্ড এখান থেকে যেটা ভালো লাগে আমরা সেই জিনিসটাই এখান থেকে আমরা ক্রিয়েট করব। সো আইকন শিট নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেকেই এখানে নতুন ডিজাইনার আছেন যারা আইকন শিট নিয়ে হয়তো কাজ শুরু করবেন এই ভিডিও দেখার পর থেকে। সো আপনাদের জন্য রেকমেন্ড হচ্ছে যারা নতুন ডিজাইন শিখছেন এবং পাশাপাশি আইকন শিট তৈরি করে মার্কেটে আপলোড করে সেল করতে চাচ্ছেন, আপনাদের আইকন শিট ক্রিয়েট করার পরে যেই জিনিসগুলো আপনার কাছে সহজ মনে হবে, যে আইকন শিটগুলো মনে হবে যে না আমার কাছে এই জিনিসগুলোই সবথেকে ইজি মনে হচ্ছে, আমি এগুলো নিয়ে কাজ করলে ভালো করতে পারবো এবং পারফেক্টভাবে কোয়ালিটিফুল করতে পারবো, আপনি সেগুলোই করবেন। কোনোভাবে কঠিন কোনো জিনিস নিয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। সো আমরা এখানে বেশ কিছু আইকন শিট অলরেডি পেয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথম আমাদেরকে একটা আইকন শিট তৈরি করে দিয়েছে, বলতে পারেন খুবই সহজ এবং খুবই মিনিমাল টাইপের। এই ধরনের আইকন শিট অলরেডি কিন্তু মার্কেটে হিউজ পরিমাণ আছে, বাট তারপরেও আপনি এই ধরনের আইকন শিট দিতে পারবেন, এখানে কোনো সিমিলার ইস্যু সাধারণত আসবে না। অ্যান্ড এখান থেকে আমরা বেশ কয়েকটি আইকন শিট জেনারেট করলাম। দেন আমরা যদি আরও কয়েকটা প্রম্পট নিয়ে, অ্যাকাউন্টিং নিয়ে, টিম ওয়ার্ক নিয়ে আমরা সেগুলো জেনারেট করতে পারি। মাইক্রোস্টকের জন্য আমরা মাইক্রোসফট কোপাইলট যখন ব্যবহার করি তখন কোপাইলটে ফ্রিতে আসলে ডেইলি 5টার বেশি ইমেজ ক্রিয়েট করা যায় না। সো আমরা মোটামুটি আমাদের 5টার মতো ইমেজ অলরেডি জেনারেটের কাছাকাছি চলে আসছে। সো এটা হচ্ছে লাস্ট ইমেজ ছিল। আমরা 5টা
আইকন শিট জেনারেট করলাম। এখান থেকে আমাদের যেগুলো মনে হবে যে এই জিনিসগুলো করা দরকার আমরা সেগুলো নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে একটি পেলাম, এরপরে এখানে আরেকটি জেনারেট হচ্ছে, এটাও কমপ্লিট হয়ে যাক। অ্যান্ড এখানেও আমরা আরেকটি ডিজাইন পেলাম। এখন এই আইকন শিটগুলো আমরা আমাদের মাইক্রোস্টকের জন্য রেডি করব শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে ম্যানুয়াল ডিজাইন করার মাধ্যমে। এবং এই ম্যানুয়াল ডিজাইনটা কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা সেই জিনিসটা দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি সেই ডিজাইনটা আমরা ক্রিয়েট করব। খুব ইজিলি ক্রিয়েট করা কীভাবে যায় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো, যারা নতুন আছেন যেন তাদের জন্য বুঝতে খুবই সুবিধা হয়। সো এর জন্য আমরা প্রথমেই অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাব। এবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা নিউ ফাইল নিব। নিউ ফাইলে গেলাম এবং এখানে আসার পরে আমি একটা আর্টবোর্ডের সাইজ নেব। আমি এখান থেকে আর্টবোর্ডের সাইজ নিতে পারি 4000 বাই 2000 পিক্সেলের একটা আর্টবোর্ড। এবং এখানে কালার মোড আমরা 8GB কালার রাখবো এবং রাস্টার পিপিআই এখানে আমরা 300 পিপিআই রাখলাম। অ্যান্ড এখানে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। দেন আমার এখানে খুব সুন্দরভাবে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে, যে আর্টবোর্ডের ভেতরে আমরা আইকন শিটগুলোকে ডিজাইন করতে পারবো। সো এখন আমার যে ইমেজগুলো আমি ক্রিয়েট করেছি এই ইমেজগুলো আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসতে হবে। ফার্স্ট অফ অল আমরা যেটা করলাম, আমরা আগে আইডিয়া নিলাম চ্যাটজিপিটি থেকে, এরপরে সেই আইডিয়া থেকে প্রম্পট ক্রিয়েট করলাম। এরপরে সেই প্রম্পট দিয়ে আমরা এখানে কোপাইলটে এসে ইমেজ জেনারেট করলাম। আপনি যে কোনো ইমেজ জেনারেশন মডেল ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এখন এই ইমেজকে আমরা কপি করে সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাব, অথবা আপনি ডাউনলোড করেও নিয়ে আসতে পারেন। অ্যান্ড আমরা যেটা করেছি এতদিন পর্যন্ত অনেকেই আমরা শুধুমাত্র ট্রেস করে মার্কেটে আপলোড করেছি। সো ট্রেস করার ক্ষেত্রে সব ধরনের ডিজাইন কিন্তু ভালো ট্রেস আসে না। যেমন আউটলাইনে যারা কাজ করেন এখানে কিন্তু ইমেজ ট্রেস করলে অনেক জায়গায় অনেক ভেজাল থাকে, অনেক প্রবলেম থাকে। বাট যারা সিলুইট নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই ইস্যুটা আসলে অতটা আসে না। এবং সিলুইটের ক্ষেত্রে যেহেতু এটা ফিল কালার থাকে, সো যার কারণে ইমেজ ট্রেস করলেও সেটা মনে হয় যে রিয়েলিস্টিক এবং কোনো মানুষ করেছে এরকম বোঝা যায়। সো আমরা এখানে এই ইমেজটাকে যদি ট্রেস করে দেখি, আমি জাস্ট এটাকে আরেকটা কপি করে সাইডে রাখলাম অ্যান্ড বোঝার জন্য যে আমরা একটু পার্থক্য দেখবো। আমি ইমেজ ট্রেসে গেলাম অ্যান্ড ইমেজ ট্রেসে গিয়ে আমি এখান থেকে যদি সিলুইট করে দেই এবং এটা ভেক্টরে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমি এটাকে এক্সপান্ড করে দেই, এক্সপান্ড করার পরে আমরা এটাকে আউটলাইন করে দেখব যে আসলে এটার সব কিছু পারফেক্ট আছে কি না। সো পারফেক্ট থাকাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই পারফেক্টনেসের কারণেই কিন্তু কোয়ালিটি ইস্যু দেখিয়ে মার্কেট থেকে হিউজ পরিমাণ আমাদের দেখা যাচ্ছে ফাইল রিজেক্ট করে দেয়। এবং রিজেকশন তো করে দেয়, একই সাথে অনেক অ্যাকাউন্ট কিন্তু নষ্ট করে ফেলছে শুধুমাত্র এআই ডিজাইনের কারণে। সো এবং সেটাও কোয়ালিটিফুল ডিজাইন না হওয়ার কারণে। এমন আমার কাছে এখন প্রায় প্রতিদিনই বিভিন্নজন মেসেজ করছেন তাদের অ্যাকাউন্ট নিয়ে ইস্যু হচ্ছে, ডিসেবল হয়ে যাচ্ছে, আইডি প্রবলেম হচ্ছে। সো সেই জায়গাগুলো নিয়ে আমরা আসলে খুবই উদ্বিগ্ন, কারণ অ্যাডোবি স্টোর আর আগের মতো নেই। মার্কেট প্লেস এখন ধীরে ধীরে খুবই কমপ্লিকেটেড হচ্ছে এবং যারা খুবই ভালো দক্ষ ডিজাইনার শুধুমাত্র তারাই এখানে কন্ট্রিবিউট করতে পারবে। সো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের জায়গাটা আমি ডিলিট করে দিলাম। অ্যান্ড এখানে আমি যদি জুম করে দেখি আমার এই আউটলাইনগুলো পারফেক্ট আছে কি না, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় আমার আউটলাইন কিন্তু আঁকা বাঁকা অবস্থায় আছে। মানে দূর থেকে আমরা পারফেক্ট দেখতে পারলেও যখনই আমরা এটাকে জুম ইন করছি তখন কিন্তু এখানে প্রবলেম দেখতে পাচ্ছি। আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি, এখানে আউটলাইনে আপনি আরও ভালোভাবে দেখতে পারবেন। দেখেন কোনো জায়গায় মোটা, কোনো জায়গায় চিকন, আবার কোনো জায়গায় মোটা আঁকা বাঁকা লাইনগুলো হয়ে আছে। সো এটা হচ্ছে কোয়ালিটির একটা প্রবলেম, কোয়ালিটি ইস্যু। এই ধরনের আইকন কিন্তু মার্কেটে হয়তো সাময়িক অ্যাপ্রুভ করবে, পরবর্তীতে আবার দেখা যাবে গণহারে আইডি ডিজেবল শুরু করে একদম প্রোডাক্ট আমাদের যে ডিজিটাল অ্যাসেটগুলো আছে সেগুলো ডিলিট করতে বাধ্য হবে মার্কেট প্লেসে। সো আমরা যেটা করব, আমরা এই ডিজাইনটাকে ম্যানুয়ালি করব, ইমেজ ট্রেস না করে, অটোমেটিক ইমেজ ট্রেস না করে এই আইকন শিটগুলোকে আমরা ম্যানুয়াল ডিজাইন করতে পারি। ম্যানুয়াল ডিজাইন করার জন্য, হাতে ডিজাইন করার জন্য আমরা প্রথমেই এটাকে যেটা করব, এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিব। এই ইমেজটাকে সিলেক্ট করে আমার এখানে অপাসিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, 100% আছে। এই অপাসিটিটা আমরা কমিয়ে 60% বা যতটুকু দেখা যায় হালকা দেখা গেলেই হলো, আমি এখানে 30% করে দিলাম। অ্যান্ড এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব যেন এইটা নড়াচড়া না করে, কারণ এইটার উপরেই আমরা মূলত স্কেচ করব আমাদের ইলাস্ট্রেশন বা এই আইকনটাকে রিডিজাইন করব। সো আমরা এখান থেকে প্রথমেই আইকন ডিজাইনগুলো করার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের শেপ অপশন আছে। এই শেপ থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব অ্যান্ড এখানে আমাদের চারকোনা যে বক্সটা আছে আমরা সেটা ক্রিয়েট করব। সো আমাদের প্রথম যে আইকনটা, এটা খুবই মিনিমাল একটা আইকন এবং আইকন শিট নিয়ে যেহেতু আমরা এটা ফার্স্ট ক্লাস দিচ্ছি, যার কারণে আমরা চেষ্টা করছি খুবই মিনিমাল এবং খুবই সহজ যে ধরনের আইকন শিট আছে
সেটা দিয়ে শুরু করার। এবং আপনারা যদি এই ভিডিওতে রেসপন্স করেন, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, এই ধরনের আইকন সেট নিয়ে বা এই ধরনের ম্যানুয়াল ডিজাইন নিয়ে যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন, আমরা রেগুলার আপনাদের জন্য অনেক ভালো ভালো ডিজাইন কিভাবে করতে হয় এবং কোন প্রসেসে করতে হয় সম্পূর্ণ রেডি গ্রাফিক ডিজাইনের কাজগুলো আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। সো এখান থেকে একটা শেপ নিব। আমি একটা রেক্ট্যাঙ্গেল শেপে নিলাম। ক্লিক করার পরে আমরা এই জায়গায় একটা বক্স ড্র করব। জাস্ট এত বড় একটা বক্স নিলাম। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমার ভেতরে কিন্তু ফিল কালার হয়ে গিয়েছে। ফিল কালারটাকে আমি রাখতে চাই না, আমি ফিল কালারটাকে স্ট্রোক কালারে কনভার্ট করব। সো আমার এই জায়গায় দেখতে পাচ্ছি এটা ফিল কালার হয়ে আছে। ফিল কালারটাকে আমি নান করে দিলাম। আর এখান থেকে আমার স্ট্রোক কালারটাকে আমি ব্ল্যাক সিলেক্ট করে দিতে পারি। সো আমার স্ট্রোক কালারটা চলে আসছে এবং স্ট্রোক কালারটা অনেক চিকন দেখাচ্ছে। আমি যদি জুম করি দেখতে পাচ্ছেন এটা অনেকটাই চিকন। সো আমি এটাকে একটু স্ট্রোকটা বাড়িয়ে দিব। স্ট্রোকটাকে আমি করে দিতে পারি হচ্ছে 5 পয়েন্ট। অ্যান্ড মোটামুটি 5 পয়েন্ট রাখলেই এনাফ। আপনি চাইলে আরও বেশি করতে পারেন, 5 করতে পারেন, 10 করতে পারেন, আপনার যতটা খুশি, যতটুকু ইচ্ছা মনে হয়। সো ওকে, আমরা এখানে 10 পয়েন্টই রাখলাম। অ্যান্ড 10 পয়েন্টটা এখানে পারফেক্টভাবে ম্যাচ করে। অ্যান্ড এখানে আমরা যেটা করব, আমার এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছি। এখানে রেক্ট্যাঙ্গেলের মতো করে যতগুলো শেপ আছে সবগুলো আগে আমি ক্রিয়েট করব। সো এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, আমি এই জায়গায় আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। অ্যান্ড নিচে যে বাড়তি অংশ এটা আমি পরে কেটে দিব। এই জায়গায় আরেকটা স্কোয়ার শেপ দেখতে পাচ্ছি আমি, এই স্কোয়ার শেপটাকেও আমি এখান থেকে ক্রিয়েট করে ফেললাম। এবং এখানে আমরা একটা রাউন্ড টাইপের একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা পলিগন শেপের মতো একটা অংশ। সো আমি রেক্ট্যাঙ্গেল শেপে যদি ক্লিক করে রাখি এখানে দেখতে পারবো পলিগন টুল। সো আমি এখান থেকে একটা পলিগন টুল ড্র করব। অ্যান্ড এই পলিগন টুলটাকে আমি জাস্ট এই কোণাতে গিয়ে এটাকে শিপ ধরে একটা রোটেট করে দিব একটু। অ্যান্ড রোটেট করার পরে এই জিনিসটাকে আমি জাস্ট এই দিকে নিয়ে আসবো পারফেক্টভাবে, এই জায়গায় রাখলাম। অ্যান্ড এই কোণাগুলোকে ধরে অল্টার প্রেস করে আমি এটাকে কিন্তু চ্যাপটা করে দিতে পারি। ঠিক আছে, আমার যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু করে দিব। সো আমার জন্য এটা মনে হচ্ছে এনাফ, পারফেক্ট আছে, ঠিক আছে। আমি সবগুলো এলিমেন্টকে ধরে একদম সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব যেন ঠিক সবগুলো সেন্টার অ্যালাইনটে আসে। অ্যান্ড এখন আমার এখানে যে রাউন্ড করার যে কাজগুলো সেগুলো আমি তৈরি করে ফেলতে পারি। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, একসাথে চাইলে আমরা সবগুলোকে রাউন্ড করতে পারি। চাইলে আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, করার পরে আপনি যদি এখানে কন্ট্রোল বাটন প্রেস করে ধরেন তাহলে দেখতে পারবেন ভেতরে আপনার দুইটা করে অ্যাঙ্কর পয়েন্ট দেখাবে। যেমন ফার্স্টে উপরে একটা অ্যাঙ্কর পয়েন্ট আর নিচে হচ্ছে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। এই ভেতরের যে অ্যাঙ্কর পয়েন্টটা রাউন্ড বৃত্তের মতো, সেই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে যদি আপনি টান দেন তাহলে দেখবেন আপনার এই কর্নারগুলো কিন্তু একসাথে রাউন্ড হতে থাকবে। সো আপনার যতটুকু রাউন্ড দরকার আপনি জাস্ট ততটুকু রাউন্ড করে নেবেন। আমি সামান্য একটু রাউন্ড করে নিলাম এবং সবগুলোই কিন্তু সমানভাবে রাউন্ড হয়ে গেল। অ্যান্ড আমার এখানে এখন যে বাড়তি অংশগুলো আছে যেগুলোর আমার প্রয়োজন নেই সেগুলো আমি রিমুভ করে দিব। এগুলো রিমুভ করার জন্য আমরা জাস্ট আমাদের আইকন সেটটাকে সিলেক্ট করলাম। আইকনটাকে সিলেক্ট করার পরে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে আমার এখানে যে শেপ বিল্ডার টুল আছে শেপ বিল্ডার নিলাম। অ্যান্ড নেওয়ার পরে অল্টার বাটন প্রেস করে আমি বাইরের অংশটুকু কেটে দিলাম। ঠিক একইভাবে এই বৃত্তের ভেতরে যে অংশ আছে এই লাইনটাকেও আমরা কেটে দিব। এরপরে আমার এখানে যে লাইনটা আছে এই ব্ল্যাক লাইনটার উপরে গিয়ে আমি অল্টার প্রেস করে ধরে যদি ক্লিক করি এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ডিলিট হয়ে যাবে। এখন যদি আমাদের আইকনটাকে আমরা দেখি এটা কিন্তু পারফেক্টভাবে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এটাকে এদিকে সরে নিয়ে যাই এবং পাশাপাশি রাখি আপনি পার্থক্যটা দেখতে পারবেন, ঠিক এইটার মতোই হয়েছে এবং অনেকাংশে এইটার থেকেও অনেক বেশি কোয়ালিটিফুল। মানে কোয়ালিটিফুল তো এটার থেকে অবশ্যই অনেক বেশি, কারণ হচ্ছে আমরা এটা সম্পূর্ণ ম্যানুয়ালি ক্রিয়েট করেছি এবং আমরা যখন এটার আউটলাইনটা চেক করব আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা লাইন খুবই ক্লিয়ার। এবং এটা আমরা এখনও পারফেক্টভাবে আমাদের কাজ কমপ্লিট হয় নাই, কারণ এখানে আরও কিছু কাজ বাকি আছে। সো আমরা ফার্স্ট অফ অল একটা আইকন জেনারেট করলাম, এটাকে এখানে রেখে দিলাম। দেন আমরা সেকেন্ড আইকন যেটা আছে এটাকে জেনারেট করব। এটাকে জেনারেট করার জন্য আবার সেম আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। সো আমি আমার প্রথমে সবার উপরের যে রেক্ট্যাঙ্গেল অংশটুকু আছে এই শেপটাকে ক্রিয়েট করলাম। করার পরে আমি আবার এই পাশে একটা বক্স ড্র করব। জাস্ট এতটুকু একটা বক্স আমি ড্র করলাম। সেম এই বক্সটাকে কপি করে আমি এই পাশে নিতে পারি, অল্টার শিফট ধরে আমি জাস্ট কপি করে নিলাম। অ্যান্ড এই কর্নারটাকে ধরে আমি এতটুকু করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা আরেকটা লাইন ক্রিয়েট করব। জাস্ট লাইন নেওয়ার জন্য এই জায়গায় আমরা লাইন অপশন পাচ্ছি, এই লাইন থেকে জাস্ট শিফট ধরে আমি এই লাইন পর্যন্ত নিয়ে ফেললাম। অ্যান্ড আমরা ভেতরে আরও কিছু লাইন পাচ্ছি, ছোটো ছোটো লাইন পাচ্ছি। এই লাইনগুলো নেওয়ার জন্য আমি জাস্ট এই লাইনটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা লাইন দিয়ে দিলাম। এটাকে আমরা আর একটু হালকা বড় করতে পারি, কারণ রাউন্ড করার পরে এটা ছোট হয়ে যাবে। অ্যান্ড এটাকে আমরা কপি করব কন্ট্রোল অল্টার দিয়ে, আমরা জাস্ট একে কপি করলাম। অ্যান্ড কন্ট্রোল অল্টার শিফট ধরে কপি করলে এটা লাইন সোজা বরাবর কপি হয়ে আসবে। দেন এটাকেও আমরা আরেকটা কপি করে ফেলবো, ব্যাস এটাও কপি হয়ে গেল। অ্যান্ড এটাকেও আমরা পারফেক্টভাবে এখন এডিট করব। করার জন্য
দেন ফার্স্ট অফ অল আমরা যদি রাউন্ডগুলোকে কর্নারগুলোকে একটু রাউন্ডেড করতে চাই, সবগুলোকে সিলেক্ট করে ফেলবো এবং অল্টার প্রেস করে ধরলে আপনি রাউন্ডেড অপশনগুলো পাচ্ছেন। হালকা করে একটু রাউন্ড করে দেবেন আপনার যতটুকু দরকার আর কি। সো আমার সবগুলো কিন্তু রাউন্ডেড হয়ে গেল এবং এখানে যে রাউন্ড করার যে জিনিসটা, এই যে মাঝখানের যে শেপগুলো, এগুলোকে আমরা আগে এক্সপান্ড করবো, করার পরে আমরা রাউন্ড করে ফেলতে পারবো। সো এক্সপান্ড কীভাবে করবো, সবকটাকে একসাথে সিলেক্ট করি অ্যান্ড শিফট ধরে সিলেক্ট করবেন। প্রথমে একটাকে সিলেক্ট করবেন, এরপরে শিফট ধরে ধরে একটা একটা করে বাকিগুলোকে সিলেক্ট করবেন। করার পরে অবজেক্ট অপশনে যাবেন এবং অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেবেন, এরপরে ওকে করে দিবেন এবং এক্সপান্ড হয়ে গেল আমাদের এইটা। এক্সপান্ড হওয়ার পরে জাস্ট আপনি এখন যদি কন্ট্রোল ধরেন দেখবেন মাঝখানে আপনার এই বৃত্তগুলো আসছে বা অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে যদি আপনি রাউন্ড মানে টেনে নিচের দিকে নিয়ে আসেন বা ভেতরের দিকে নেন, তাহলে কিন্তু আমার এই কর্নারগুলো রাউন্ড হয়ে যাবে। সো পারফেক্টভাবে আমাদের এইটাও ক্রিয়েট হয়ে গেল অ্যান্ড আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। এটাকেও আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম অ্যান্ড এখানে আমাদের আরেকটা টিভি মনিটরের মতো দেখাচ্ছে, খুবই সিম্পল মিনিমাল আইকন। সো এইটাকেও আমরা একটা বক্স নিব, এই পর্যন্ত বক্স নিলাম। নেওয়ার পরে এখানে আমরা আরেকটা লাইন আর্ট করব, শিফট ধরে জাস্ট আমি লাইন নিয়ে আর্ট করে দিলাম অ্যান্ড এখানেও আমরা আরেকটা বক্স দেখতে পাচ্ছি, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। এখানে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ বক্স আর্ট করে দিলাম অ্যান্ড এখানে দুইটা লাইন আছে, জাস্ট লাইন থেকে আমরা এখানে দুইটা লাইন অ্যাড করে দিব। অ্যান্ড দেখতে হবে আপনার যদি কোনো অংশ বাড়তি যেয়ে থাকে তাহলে এটাকে সিলেক্ট করে জাস্ট শিফট ধরে একটু ভেতরের দিকে দিয়ে দিবেন অ্যান্ড আমাদের এটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এটাকেও আমরা কর্নারগুলোকে রাউন্ড করে ফেলবো। সো আমি সবগুলোকে সিলেক্ট করে অল্টার প্রেস কন্ট্রোল ধরে জাস্ট এটাকে একটু রাউন্ড করে ফেললাম। ওকে, ফাইনালি আমার এটাও কিন্তু কমপ্লিট অ্যান্ড এটাকেও আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এখন এই যে তিনটা আমরা ডিজাইন ক্রিয়েট করেছি, যে তিনটা আইকন, এই তিনটা আইকনকে যদি আমি আরেকটা আলাদা একটু আশেপাশে নিয়ে রাখি, সাপোজ আমি জাস্ট এখানে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম অ্যান্ড এটা আমরা একটা হোয়াইট আর্টবোর্ডের ভেতরে আমি কাজটা করে দেখাচ্ছি আপনাদেরকে। কন্ট্রোল টু দিয়ে লক করলাম। এই তিনটাকে আমি জাস্ট এখান থেকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। দেন এখানে আমরা এটাকে কীভাবে পারফেক্টভাবে মাইক্রোস্টকের জন্য রেডি করব সেই জিনিসটা দেখানোর জন্য। সো প্রথমে আমরা এই আইকনটাকে ধরবো, ধরার পরে আমরা এখানে গিয়ে অবজেক্ট থেকে এটাকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করলে এটা কিন্তু শেপে কনভার্ট হয়ে যাবে এবং শেপে কনভার্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জায়গায় কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা শেপের যে অংশগুলো সেগুলো বোঝা যাচ্ছে। সো এবার আমরা কী করব, আমাদের পাথফাইন্ডার অপশন থেকে আমরা এটাকে ইউনিট করে দিব। ইউনিট করে দিলে এটা একটা শেপে কনভার্ট হবে, অর্থাৎ যখনই একটা শেপে কনভার্ট করব তখন কিন্তু আমরা এটাকে যে কোনো কালারে কনভার্ট করতে পারি এবং আমাদের যে কাস্টমার আছে যারা ডাউনলোড করবে তারা ঠিক এই কারণে এটাকে ডাউনলোড করবে। সো আমরা এই যে পাথফাইন্ডার অপশনটা এখানে পেলাম। আপনি যদি এখানে না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে পরে এইখান থেকে পাথফাইন্ডার প্যানেলটি আপনি খুব সহজে নিয়ে আসতে পারবেন। অ্যান্ড এখন আমরা যেটা করব যে এটা কিন্তু আমাদের পারফেক্টভাবে মাইক্রোস্টকে আপলোড করার জন্য রেডি। আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি আপনি দেখতে পারবেন এটার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অংশ কী পরিমাণ কোয়ালিটিফুল এবং কতটা নিখুঁত। কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো ধরনের আলাদা বাড়তি কোনো অবজেক্ট নেই, আঁকাবাঁকা কোনো কিছু নেই। জাস্ট প্রফেশনাল ওয়েতে যে ধরনের আইকন হওয়া দরকার ঠিক সেম ওইভাবে কিন্তু এটা রেডি হয়ে আছে। ঠিক একইভাবে আমাদের এই পাশের যে আইকনগুলো আছে এটাকেও আমরা সিলেক্ট করব, করে অবজেক্টে যাব, এক্সপান্ড করে ওকে করে দিব এবং এখান থেকে জাস্ট পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিব। আর পরের যেটা সেটাকেও আমরা সিলেক্ট করব, অবজেক্টে যাব, এক্সপান্ড করে দিব অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট ইউনিট করে দিলেই আমাদের এটাও কিন্তু মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে যাবে। সো জাস্ট সিম্পলি আমাদের এইভাবে এই ডিজাইনগুলো করতে হয়। আমি এটাকে আনলক করলাম অ্যান্ড এটাকে অপোসিটি যদি বাড়িয়ে দিই, সো আমি এই ডিজাইনের সাথে এটার যদি আপনাকে তুলনা করাই বা দেখাই, সো এইটা আমি এই ডিজাইনগুলো এখানে নিয়ে আসি অ্যান্ড আমার এটা হচ্ছে এআই দিয়ে করা, অর্থাৎ এটা ছিল ইমেজ এবং এটা হচ্ছে এখন ভেক্টর। এই ভেক্টর ডিজাইনটা আপনি অ্যাডোবি থেকে শুরু করে ফ্রিপিক, শাটার স্টক, তারপরে আপনি ভেক্টেজি, এরপরে ফ্ল্যাট আইকন, সব জায়গায় কিন্তু আপনি এগুলোকে সেল করতে পারবেন এবং দিতে পারবেন কোনো ধরনের কোনো সংকোচ ছাড়া। কারণ আপনার এটা হাতে করা ডিজাইন, ম্যানুয়াল ডিজাইন এবং পারফেক্টভাবে এটা কোয়ালিটি ইনশিওর করা ডিজাইন। এখানে কোনো ধরনের কোনো প্রবলেম করার কোনো ইস্যু নাই। সো এইভাবে আপনারা ভেক্টর আইকন শিটগুলো ডিজাইন করতে পারেন এবং পরবর্তীতে বাকি যেগুলো সেম একইভাবে প্রসেস করে সবগুলোকে আপনারা খুব সুন্দরভাবে অর্গানাইজ করবেন। সো অর্গানাইজ কীভাবে করতে হয়, কীভাবে মার্কেটের জন্য আপনি আর্টবোর্ডটাকে ঠিকঠাক করতে পারেন সেই জিনিসটাও আমি দেখাবো। আমার আর্টবোর্ডটা এখন মোটামুটি 4000 বাই 2000 পিক্সেল আছে। সো আমি যদি এইটাকে জাস্ট ডকুমেন্ট সেটআপ থেকে আমার আর্টবোর্ডটাকে আমি এডিট আর্টবোর্ডসে গিয়ে আমার আর্টবোর্ডের সাইজটাকে 4000 বাই 3000 পিক্সেল করে দেই, তাহলে আমার এই 6টা আইকনের জন্য এটা বেটার হবে। সো আমি এটাকে একটু বড় করে দিব, বেশি বড় হয়ে গেল, জাস্ট এত বড় করে দিলাম। এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। দেন এই একই জিনিসটাকে আমরা জাস্ট অ্যালাইনগুলো ঠিকঠাক করে এটাকে আরেকটা কপি করে আমি এখানে দিলাম।
অ্যান্ড এই জিনিসটা আমরা আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিয়ে এটাকে সেভ করে কিন্তু মার্কেট প্লেসে আমরা আপলোড করে ফেলতে পারি। বাট এখানে আমরা যে আইকনগুলো নিচে কপি পেস্ট করলাম, একই আইকন দুইবার করা যাবে না, আমরা এটাকে এখানে ভেরিয়েশন করতে পারি। কী ধরনের ভেরিয়েশন? আমি এটাকে আনগ্রুপ করলাম, এটার ভেতরে আমরা কিন্তু ফিল কালার দিতে পারি। যেমন আমি অবজেক্ট এটাই এই আইকনটাকে সিলেক্ট করে আমার এখানে শেপ বিল্ডার টুল নিলাম, যাওয়ার পরে আমার কোনো কিছু মাউস আমাদের কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে জাস্ট আমি এখানে যদি প্লাস দিয়ে ক্লিক করে দিই, এটা আমাদের হচ্ছে প্লাস হয়ে যাবে। এটাকেও ক্লিক করে দিলাম, প্লাস হয়ে গেল। এখানেও মাঝখানে হোয়াইট ছিল, আমি প্লাস করে এটাকেও আমি শেপে কনভার্ট করলাম। এখন এই যে লাইনগুলো যে আছে, এই লাইনগুলোকে আমি চাইলে হোয়াইট করে ফেলতে পারি, ঠিক আছে? সো লাইনগুলোকে হোয়াইট করার জন্য জাস্ট আমি ওয়াল্টার প্রেস করে অথবা ওয়াল্টার ছাড়াই আমি যদি চাই এটাকে কেটে না দিয়ে হোয়াইট কালার করে দিতে পারি। বাট আমি ওয়াল্টার প্রেস করে এটাকে যদি কেটে দিই, আপনি দেখতে পারবেন এখানে কিন্তু এইটা এইরকম দেখাচ্ছে। বাট আমরা যেহেতু ওইটাও চাই, সো এই জন্য আমরা জাস্ট এখান থেকে চেষ্টা করব এটাকে ফুল ব্ল্যাক রাখার জন্য, এবং মাঝখানে আমরা চাইলে এইটাকে আমরা হোয়াইট রাখতে পারি, ঠিক আছে? ওকে, এটা একটা ভেরিয়েশন বলতে পারি। অ্যান্ড আমরা চাইলে এইটার যে আউটলাইন যেটা ছিল সেটা আমরা অন্য কিছু করে ফেলতে পারি, এইরকমও রাখতে পারি। অর্থাৎ এক পাশে হোয়াইট দেখা যাবে আর এক পাশে আমাদের মোটামুটি একটু ফিল কালার হলে বেটার হয়। অ্যান্ড দেন এটাকেও আপনি কিন্তু ভেরিয়েশন করতে পারেন। জাস্ট এখানে আপনি শেপটাকে সিলেক্ট করলেন, করার পরে শেপ বিল্ডার টুল ব্যবহার করবেন, করে আপনার এখানে এটাকে ফিল কালার করে দিতে পারেন। জাস্ট প্লাস করে আমি ফিল কালার করে দিলাম, আর ভেতরে যে ব্ল্যাক লাইনগুলো ছিল এগুলোকে আমি অল্টার প্রেস করে জাস্ট এটাকে হোয়াইট করে দিতে পারি। হোয়াইট মানে ওইখানে কিছুই থাকবে না, কোনো শেপ থাকবে না, জাস্ট এইরকম ভেরিয়েশন ক্রিয়েট করে ফেলতে পারি। এটাকেও আমরা পারফেক্টভাবে কিন্তু চাইলে ব্ল্যাক করে ফেলতে পারি। অ্যান্ড একইভাবে এখানেও আপনি যদি উপরে ফিল করতে চান সেটাও পারবেন। জাস্ট শেপ বিল্ডার টুল দিয়ে আপনাকে জাস্ট এটাকে অ্যাড করে ফেলতে হবে আর কি। অ্যান্ড পরবর্তীতে এটাকে এক্সপান্ড করে দিতে হবে। দেন এখানেও সেম একই কাজ, আপনি এটাকে সিলেক্ট করবেন শেপ বিল্ডার টুল দিয়ে, জাস্ট এখানে আপনি ফিল করে দিবেন, এটা থেকে ফিল করে দিতে পারেন, অথবা এখানে ফিল করতে পারেন, এটাকে আপনি আনফিলই করে রাখতে পারেন, আপনার খুশি, আপনি যেভাবে পছন্দ করেন। সো দেন এই ভেরিয়েশনগুলো ক্রিয়েট করে আপনি মার্কেট প্লেসে খুব সহজে সেল করতে পারেন। এখানে দেখেন 3টা আইকন থেকে মোটামুটি আমরা 6টা ক্রিয়েট করলাম, ঠিক আছে? 3 3 6টা। সো এইভাবে ভেরিয়েশন ক্রিয়েট করলে আপনার খুব সহজেই আইকন সেট বাড়ানো সম্ভব, এবং খুব দ্রুত আপনি মার্কেটে আপনার ফাইল কিন্তু বাড়াতে পারেন। সো আজকে ছিল আমাদের আইকন শিট নিয়ে বেসিক থিওরিমূলক একটি ক্লাস। এটা যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। এই আপনাদের আগ্রহের ভিত্তিতে আমরা নতুন করে আরও বিষয় নিয়ে নতুন নতুন আইকন সেট এবং আইকন টেমপ্লেট কীভাবে ডিজাইন করতে হয় সেগুলোর জন্য আমরা ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। সো কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।